হ্যালো ভিউয়ার্স, এবিসিডি কম্পিটিটিভে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের করাবো মিসেলেনিয়াস 2008 সাল। যারা যারা আগের ভিডিওগুলো দেখেছো তাদের কাছে আজকের ক্লাসটা অনেক সহজ মনে হবে, কারণ অনেক কোশ্চেন ওই সেম টাইপের তোমরা এখানে দেখতে পাবে। তার মানে এটা বোঝাচ্ছে যে মিসেলেনিয়াসে যে তোমরা কোশ্চেনগুলো আসে, বেশিরভাগ কোশ্চেন কিন্তু তোমরা কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে কপি করে, সেম কোশ্চেন না হলেও সেম টাইপের কোশ্চেন তোমার কপি করে তোমরা দেখলে বুঝতে পারবে। চলো আর বেশ দেরি না করে তোমাদের শুরু করা যাক। কী বলছে আজকের প্রথম কোশ্চেন? বলছে 99.1/7, 99.1/7 প্লাস 99.2/7, এরকম করে করে কত আছে? 99.6/7। আমরা কি এখানে কি বলতে পারি যে 99 প্লাস 1/7 সেমভাবে হয়ে 99 প্লাস 2/7 কত হবে? 99 প্লাস 3/7, 99 প্লাস 4/7, 99 প্লাস 5/7 প্লাস 99 প্লাস 6/7। আমার এটা দেওয়া আছে। তারপর দেখো কতগুলো 99 আছে? 1 2 3 4 5 6। তারপর কী বলতে পারি? 6 ইন্টু 99 ইন্টু 6 প্লাস দেখো 1/7 প্লাস 6/7 কত হবে? আমি যদি বলি 1/7 প্লাস 2/7 প্লাস 3/7 প্লাস 4/7 প্লাস 5/7 প্লাস 6/7। তোমার দেখো 1/7 প্লাস 6/7 কত হবে? 1 হবে। কী হবে? আমি যদি 1/7 প্লাস 6/7 যোগ করি কী তো হচ্ছে? দেখো 7 কমন আছে, কি 7 তোমার হচ্ছে এলসিয়াম, তাহলে 1 প্লাস 6 কত হচ্ছে? 7/7 মানে 1। সেমভাবে দেখো কত আসবে? 2/7 প্লাস 5/7 1 আসবে, 3/7 প্লাস 4/7 কত আসবে? 1 আসবে, মানে কি 1 প্লাস 1 প্লাস 1 2 3। তাহলে কী হচ্ছে? তাহলে হবে 99 ইন্টু 6 প্লাস 3। তো 99 প্লাস 6 কত আসবে? দেখো 9 6 54, আর 9 6 54 প্লাস 5 59 প্লাস 3 কত হচ্ছে? 597। তো দেখো মতো কী হবে? 597। এবার আমরা যদি একটু শর্ট করে যাই, আমরা ডায়েট করবো, কীভাবে করবো? আমরা এত কিছু সলভ করবো না, আমরা ডায়েট কীভাবে দেখবো? এখানে আছে কত আছে? 99 আছে, এখানে 99 আছে, তো কটা 99 আছে? 6টা আছে। তাহলে কী করবো? 6 ইন্টু 99 করবো। তো কী করবো? 6 ইন্টু 99 প্লাস দেখো কী আছে? দেখো 1/7 প্লাস 6/7 মানে 1 আসবে, এই 1 প্লাস 6/7 প্লাস 2/7 প্লাস 5/7 1 আসবে। সেমভাবে এখানে দেবো 1 আসবে, 3 আসলো, প্লাস 3 যোগ করবো, বাস আমার সহজ হয়ে গেলো। এবার কী করবো? দেখো 9 6 54 প্লাস 3, লাস্টে কী হবে? 7 আসবে। তো 7 তোমার দেখো একটা 7 আছে তোমার আছে। প্রথম তোমার করলাম কী করে তোমার অ্যাকচুয়ালি হয়, লাস্ট কী করলাম কী করে সহজভাবে করা যায়, খুব কম টাইমে করা যায়। তারপরে দেখো কী বলছে নেক্সট কোশ্চেন। দেখো দেখে মনে হচ্ছে কোশ্চেনটা বিশাল কিছু। তাহলে বলো দেখি 5 লিটার 5 কিলোলিটার হবে, হ্যাঁ 5 কিলোলিটার বা 5 কেজি সমান 5 কেজি 432 লিটার, মানে কি বলতে পারি? 5432। তাহলে এখানে কত বলবো? 5917। যদি আমরা
কী বলছে বলছে একই মাপের প্রত্যেক টিন ভর্তি করা হচ্ছে, তাহলে সবচেয়ে যে বড় টিনটা বা যে টিনটাতে তোমার সবচেয়ে বেশি আটবে সেটার দৈর্ঘ্য কত। তার মানে কি এ দুটো কী লাগবে, তোমার HCF লাগবে। তো আমরা যদি কোশ্চেনের সাপেক্ষে যাই, উত্তর বের করতে চাই, তাহলে কী করব, HCF মানে কি তোমার প্রত্যেকটা সময় কমন থাকবে, মানে কি 5,432 আর 5,917, ভিতরে কোনটা কমন আছে। আমরা দেখো আমি যদি অপশন টেস্ট করি, 100কে দিয়ে কি ভাগ যাবে, কেউ যাবে না। 200 ম্যাচ করে দিয়ে কেউ ভাগ যাবে না, তোমার 300 কেউ ভাগ যাবে না। তার মানে কি হচ্ছে উত্তর হবে কি নান অফ দিস। এবার যেমন আমরা যদি সলভ করি তাহলে কী করবো, যদি আমরা সলভ করি তাহলে কী করবো, দেখো আমাদের HCF বের করার নিয়ম হচ্ছে কি এদের মধ্যে কমন কি আছে, মানে কমন না কমন যদি বের করতে যাই তাহলে আমি কী করবো, দেখবো এই দুটোর মধ্যে ডিফারেন্স কত আছে। ফার্স্ট আমি কী করবো, ডিফারেন্স বের করবো। দেখো এটা বড়ো, তাহলে বিয়োগ করো, কত আসে 5, 7 দিলে 5 দিলে 3, কত দিলে 11 হবে, 8 দিলে 7 হলো 1, 4, 5, 5, 4, 9, কত 485। দেখো লাস্টে 5 এসছে, 5 দিয়ে কেউ ভাগ যাবে, কারণ যাবে না। কেন, 5 তখনই ভাগ যাবে যদি লাস্টে 2, 5 কিংবা 0 থাকে। কেউ কিন্তু 5, 0 নেই লাস্টে, যাবে না। এবার কী করবো, আবার একে ভাঙাবো, 5 দিয়ে ভাঙাও, তাহলে কী হচ্ছে, যদি 5 দিয়ে ভাঙাই দেখো দেবে 9, 5, 45 আর হাত হলো কত 3, 7, 5, 35। দেখো সামনের মধ্যে তোমার এও ভাগ যাবে আর এটাও ভাগ যাবে, 5 ভাগ যাবে না, তার মানে কি উত্তর হবে 97। যদি 97 থাকতো তাহলে আমি সেটা মারতাম, যেহেতু আমার অপশন টেস্ট করতে হবে, আমার উত্তর চাই, তাহলে আমি কী করবো, ডাইরেক্ট উত্তর মারবো। চলো তার প্রশ্ন দেখি। সেমভাবে দেখো এটাও সেম কোশ্চেন, প্রায় একটা আলাদা কোশ্চেন। এই কোশ্চেনে কীরকম করবো, আমরা উত্তর ডাইরেক্ট বের করব, কোশ্চেন সলভ না করে আমরা কি উত্তর বের করব। যেমন আগে করলাম কোশ্চেন সলভ না করে উত্তর বের করব, এখনও ঠিক তাই, কোশ্চেন সলভ না করে প্রথম উত্তর বের করব, তারপরে আমি দেখব যে কী করে সলভ করা যায়। ফার্স্ট কী করবো, কী বলছে দৈর্ঘ্য আর প্রস্থ আছে, কোথাও আছে 3:1 আছে। তারপর দেখো কোন সংখ্যাটা 3:1 আছে, দেখো তোমার তোমার 3:1 আছে, 24:8 করো, 8 3 24, মানে তোমার 3:1। আর কোনো সংখ্যা তোমার 3:1 নাই, তুমি কত, এটা 2:1, এটাও তোমার কত আছে, এটা ভাঙছে না, এটা কি আছে লাস্টে 5:1 আছে। তোমার কোনোটাই মিলছে না, শুধু একটা মিলছে, তার আমার উত্তর হয়ে গেল 3:1, মানে উত্তর হয়ে গেল। তারপর কী করলাম, বের করলাম খুব সহজভাবে। এবার আমরা সলভ করি। কী বলছে, যদি দৈর্ঘ্য 3 হয় তাহলে প্রস্থ কত 1, তো বলতে পারি দৈর্ঘ্য তোমার 3x, প্রস্থ কত x, তাহলে কী হলো ক্ষেত্রফল কী হবে, দৈর্ঘ্য প্রস্থ মানে কী হচ্ছে তোমার ক্ষেত্রফল, এর মান দেওয়া কত আছে 193, তাহলে কী হচ্ছে x² = 193/3, কত হচ্ছে দেখো 36, 18, সরি এখানে কি 92 হবে, এটা 93 না, 92 এটা হবে, 36, 18 আর 4 3 12, 64, তাহলে এক্স কত হবে 8 হবে, তাহলে এক্স 8 মানে কি, এটা কত হবে 8 গুণ মানে 24, এটা কত হবে 8 গুণ মানে 8। চলো কি বলছে দেখো, সেমভাবে দেখো এই কোশ্চেনটা আমি উত্তর ডাইরেক্ট করব, কোশ্চেন সলভ না করে। কী করে করবো, দেখো কী বলছে, দুটি সংখ্যার কী তো আছে গুণফল দেওয়া আছে কত 14/15। এবার কী চেক করবো আমরা, দেখবো দুটি সংখ্যার গুণফল 14, 15 কোনটা আসছে। এ তো আসবে না, কত আসবে না, কেন 1 15 ইন্টু 12 19 কখনো আসবে না। তাহলে দেখো 2 তোমার আসবেই না, খ আসবে না। দেখো গ তোমার আসবে, দেখো 7 6 আর হচ্ছে 4 5, উপরে তোমার কত আসবে কত, হ্যাঁ দেখো
2 2 6 আর 3 2 4, তোমার হচ্ছে 14/15। তাহলে উত্তর কী হলো? উত্তর হলো গ। ঠিক আছে, চলো তারপরে কী বলছে দেখো, সেমভাবে বলছে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, তাতে কী দেওয়া আছে? লসাগু দেওয়া আছে, মানে কমন কি আছে? 2 এবং 3-এর মধ্যে কমন কি আছে? কমন কেউ নেই, 1 আছে। 1 না কত হবে? 10 হবে, তার মানে 10 গুণ। কারণ দিচ্ছে কত হবে? 10 গুণ হবে 20, যেটা কত হবে? 10 গুণ 30। এবার দেখো কী হচ্ছে, সংখ্যা দুটির গুণফল চেয়েছে, তাহলে কী হবে? 20 ইন্টু 30 সমান হচ্ছে 600। চলো তারপর শুনে দেখা যাক কী বলছে। তো কী বলছে, একটি প্রকৃত ভগ্নাংশ তার অন্য অনেকের অন্তর বলছে কত? 1/15 তার কত হচ্ছে? 16/15। 15 প্লাস 16, 16/15। তার মানে দেখবো অন্যক মানে কি? যদি অসংখ্যা যদি এক্স হয়, অন্যক কত হবে? 1/x। তার মানে এখানে আমি অপশান টেস্ট করব। তার মানে কি দেখো, এটা না করে যে আমি আর করতে পারি, বলতে পারি তাহলে x/y সংখ্যা, তাহলে তাদের অন্যান্য কী হবে? y/x হবে, তাহলে -y/x। কী বলে? তাদের অন্তর বলেছে। তার মানে কি দেখো, x/y সমান x² - y²। তোমাদের এখানে কিন্তু সলভ করছি না, তোমার একটু জানাচ্ছি কীভাবে ডাইরেক্ট সলভ করবো আমরা। তার মানে কি দেখো, তোমার লাস্ট কত আসবে? x/y আসবে, মানে উপর নিচ যেহেতু সংখ্যা থাকবে তোমার, ওই দুটো সংখ্যা কী হবে? তোমার নিচে গুণফল হবে। তাহলে দেখো উপর নিচে সংখ্যা দুটো আছে, তাদের গুণফল 15 কোন জায়গায় আছে? দেখো তোমার দেখো উত্তর ঘ হবে। দেখো 3/5, মানে দেখো 5 3 15, তোমার নিচে তোমার 15 আসছে। দেখো তুমি কী খুব সহজ হয়ে গেল। দেখে মনে হচ্ছে বিশাল কিছু, কিন্তু কিছুই নেই। এটাই তোমার হচ্ছে টেকনিক, শর্ট ট্রিক্স। দেখো শর্ট ট্রিক্স বলে কিছু নেই, শর্ট ট্রিক্স তৈরি করতে হবে অঙ্কের মধ্যে। চলো কী বলছি দেখো, এই কোশ্চেনটা কতবার এসছে কোনো ঠিক নেই। প্রত্যেকটা টপিকে, মানে প্রত্যেকটা ইয়ারে এই কোশ্চেনটা কমন। কী বল দেখো, 5 অঙ্কে কোনো সংখ্যা বলছে 16, 24, 30, 36 দিয়ে ভাগ করলে 10 ভাগশেষ থাকবে। তার মানে আমি এখান থেকে কী বলতে পারছি? দেখো তোমার সংখ্যা আছে কি 30 আছে, তার মানে কি লাস্টে শূন্য থাকতে হবে। তার মানে দেখো ক আর ঘ তো বাদ চলে গেল, কেন? লাস্ট শূন্য নেই, 10 বাদ করলে কিন্তু শূন্য আসবে না। তারপরে দেখো 10 বাদ দাও, তাহলে কী হবে? 10 বাদে কী হতে তোমার আসবে? 97920। এবার দেখো এখানে 10 বাদ দাও, কত আসবে? 99360। এবার কী করবো আমরা? দেখো তোমার একটা কী আছে? 8 আছে, 3 আছে, তাহলে একটা 8 3 দিয়ে ভাগ করবো। ফার্স্ট কী করবো? 3 দিয়ে ভাগ করবো, কারণ 3 আমি জানি ভাগ করা খুব সহজ, যে সংখ্যাগুলোর যোগফল তোমার যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে কী হবে? সেটা পুরো সংখ্যাটা তোমার 3 দিয়ে ভাগ যাবে। দেখো 9 তোমার 3 দিয়ে ভাগ যাচ্ছে, 9 তোমার 3 দিয়ে ভাগ যাচ্ছে, 7 5 2 9, তোমার এটা 3 দিয়ে ভাগ যাচ্ছে। সেমভাবে দেখো এই 9, এই 9, এই 3 6, মানে কি সবই তোমার 3 দিয়ে ভাগ যাচ্ছে। তার মানে কী করবো? আমার 3 দিয়েও ভাগ তোমার দূরে যাচ্ছে। এবার কী করবো? 8 দিয়ে চেক করবো। তাহলে কী করবো? 8 দিয়ে চেক করার নিয়ম কী? 8 দিয়ে চেক করার নিয়ম তোমার হচ্ছে লাস্ট 3 ডিজিট তোমার কী হবে? 8 দিয়ে ভাগ যাবে। তোমার দেখো ওই যে ফার্স্ট করে চেক করি কী হবে? 920, তোমার কি 8 ভাগ যাবে? 8 থেকে 8, তাহলে কত? তাহলে তোমার 120। আর আবার 8 থেকে 8, 4 0, 8 4 32, না 8 5 40। তাহলে দেখো তোমার কি মানে যাচ্ছে তোমার তাহলে
কত যাচ্ছে? এবার গ দেখো, গ তোমার যাচ্ছে দেখো 8 4 32, 4 0 8 5 40। তাহলে দেখো বড় কে আছে? বড় তোমার গ আছে, তো কী হবে তোমার? উত্তম এটা হবে। চলো কী বলছে দেখো, এটা কোশ্চেন কিন্তু তোমার অনেকবার এসছে, অনেকবার শুনছিল, চলে যাচ্ছিলো, এবার এখানে কী হচ্ছে, নতুন যোগ হয়েছে, আর কিছু তফাৎ নেই। তো কী বলছে দেখো, 100 শরণার্থী আছে, তার 70 জন খাবার আছে, মজুদ ছিল। এবার কী হচ্ছে, বন্যা যখন আসলো 10 দিন পরে কী করলো, আরও 200 শরণার্থী আসলো, তাহলে সেই খাওয়াটা কদিন চলবে? তাহলে দেখো ফার্স্ট কী করলো, 10 দিন খেলো, কে খেলো? 1000 খেলো, লোক খেলো। তার মানে কি বাকি আছে কদিন? যদি 1000 লোক খায় তো বাকি আছে কদিন? 60 দিন আছে। এবার নতুন যোগ হলো কারা? প্লাস 1000 প্লাস 200, 1200। এই 1200 লোক বলছে কদিন খাবে? যদি 1000 লোক 60 দিন খায় তাহলে 1200 লোক কদিন খাবে? তাহলে কী হবে দেখো, এই 2 শূন্য 2 শূন্য কেটে গেল, 12 পাচ্ছে 60, তার মানে কি x সমান সমান 50 দিন। তাহলে তো কী হবে, উত্তর হবে 50 দিন। এই কোশ্চেন প্রতি বছর তোমার কোশ্চেনটা এসছে, যারা আগে ক্লাস দেখেছো তারা জানো। চলো কি বলছে, বলছে দুই ব্যক্তি একই স্থান থেকে একসঙ্গে গন্তব্যের দিকে ছুটছে। তার মানে কি এদিকে ছুটছে, এদিকে ছুটছে, দুদিকে ছুটছে, একই দিকে ছুটছে। তাহলে কি বলছে, প্রথম যাচ্ছে 3.75 কিলোমিটার, এই যাচ্ছে 3 কিলোমিটার, মানে এই করতে 3.75, এ হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার যাচ্ছে। বলছে প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির তুলনায় কত যাচ্ছে, তোমার 30 মিনিট আগে পৌঁছচ্ছে। কারণ কি সে কী করছে, তোমার স্পিড কি বেশি আছে। তাহলে কি স্পিড এ আর বি কত আছে, 3.75, তোমার হচ্ছে 3। আমি 10 মিনিট তুলে নিই, কত হবে? বাই 100, তো 100 কী হবে, তোমার চলে যাবে, কত হবে তোমার 300 হয়ে যাবে এখানে। তাহলে আমি একে 100 টাকা নিচে বাদ দিয়ে দেবো। এবার ভাঙাবো, দেখো কী দিয়ে ভাঙাবো, 25 ভাঙাবো, 25 দিয়ে, 25 থেকে 25, আর 25 পাচ্ছে 125। তোমার এখানে দেখো 25 থেকে 25 দেখো কত হবে, 25 2 50। তাহলে দেখো আবার কাটবে, 5 3 15, 5 দিয়ে কাটবে, 5 3 15 আর 4 3 12। তার মানে A/B/SP কত হচ্ছে, 5:4 আছে। তাহলে টাইম কত হবে? তাহলে যদি স্পিড যা থাকবে টাইম কী হবে, তার অপোজিট হবে। যদি কারোর স্পিড থাকে 5 ঘন্টা, মানে কি 1 কিলোমিটার যেতে লাগে 5 ঘন্টা, আর কারো কী লাগছে 1 কিলোমিটার যেতে টাইম করেছে 4 ঘন্টা, তাহলে কী হবে, যদি টাইম ধরি তাহলে কী হবে, কম লাগবে। যে স্পিড বেশি যাচ্ছে তার টাইম কম লাগবে, তবে কি সেটা উল্টে যাবে। তো টাইম কত হবে, যদি টাইম ধরে যায় তাহলে কী হবে, 4:5 হয়ে যাবে। তাহলে দেখো মান দেওয়া আছে কি 4, কি মানে এ কী করছে, বি এর 1 ঘন্টা আগে পৌঁছেছে, এখানে ধরাতে 1 ঘন্টা আগে পৌঁছেছে। বলছে না, কত বলছে, 30 মিনিট আগে পৌঁছাচ্ছে। তাহলে 1 ঘন্টা না কত হবে, তোমার 30 মিনিট হবে। তাহলে দেখো কত গুণ, হাফ গুণ। আমি যদি একে ধরে নাও, আমি একে কী ধরলাম, ঘন্টা না ধরে কী হলাম, আমি ধরলাম মিনিট ধরলাম, মিনিট। তাহলে কী হবে, তাহলে ধরে রাখো আমি এটাকে মিনিট ধরে নিয়েছি, তাহলে কী হবে, 1 না কত হবে, 30 মিনিট হয়ে যাবে। তো যে কোনো আমি একটা নিয়ে নেবো, তাহলে 4 নিয়ে নিচ্ছি, তো 4 না কত হবে, তোমার হচ্ছে 30 মিনিট, মানে 4 3 12, মানে 120 মিনিট, মানে কি 2 ঘন্টা তোমার সময় লাগছে। কার? এর। তো বি কত লাগবে, 2.5 লাগবে। তাহলে গুণ করে দাও, যদি টাইম লাগে 2 ঘন্টা, টাইম কত আছে, তাহলে কত হবে, টাইম কত আছে 2 ঘন্টা, আর স্পিড কত তোমার হচ্ছে
তোমার হচ্ছে 3.75। তাহলে তুমি কত হবে তাহলে? তাহলে হবে 2 × 3.75, কত হচ্ছে 7.5, গুণ করো, তোমার হবে 7.5 আসবে। তার মানে কি 7.5 কিলোমিটার ডিস্টেন্স ছিল। চলো তার প্রশ্ন দেখা যাক কী বলছে। বলছে কোনো পরীক্ষায় ছাত্রদের 80% ইংলিশে আর অঙ্কে হচ্ছে কত 70% পাস করেছে। তাহলে দেখো মোট পাস কত করেছে? 80 + 70, 150%। কিন্তু বাচ্চা তো সাধারণত 100% হয়, তাই তো? বাচ্চা কি সাধারণত কী হয় 100% হয়, কিন্তু পাস কত করেছে 150%। তার মানে কি এই কিছু পাস এখানে আছে, এই কিছু এখানে তোমার আছে কিছু, তার মানে কি 50% কী হচ্ছে বোথ সাবজেক্টে পাস করেছে। যদি 80% ইংলিশে হয় আর অঙ্কে হয় 70%, তার মধ্যে কি দেখো ইংলিশের মধ্যে কিছু ক্যান্ডিডেট আছে যারা অঙ্কে পাস করেছে, আর অঙ্কে কিছু ক্যান্ডিডেট আছে যারা ইংলিশে পাস করেছে। তার মানে বোথ সাবজেক্ট পাস করে কোথাও 50%। কারণ মোট কথা 150 থেকে 100 বাদ দিয়ে দাও, কারণ 100 মানে নর্মাল 100 হয়, সাধারণত হয়। তাহলে কী বলছে উভয় পাস কত করেছে 150 পাস করেছে। তাহলে কী হবে 50 কত হবে তোমার হবে 150। তাহলে কী হচ্ছে কম করে একটি বিষয়ে মানে একটি বিষয়ে মোট কতজন ছাত্র আছে, তাহলে কী হবে 100% কত হবে 300 হবে। এই ডাবল হয়ে গেল। তোমার এখানে তোমার যদি ডাবল হয় তাহলে তোমাকে এদিকে তোমার ডাবল হবে, কত হবে 300। চলো বলছে এক ব্যক্তি তার মাসিক আয়ের 0.15 অংশ, যদি মোট যদি আমি এক অংশ ধরি, এক অংশ মোট যদি ধরি তার মানে কি 0.5 অংশ, 0.15 অংশ কাকে দিচ্ছে তার ছেলেকে দিচ্ছে, কার জন্য পড়াশোনা করার জন্য ব্যয় করছে। বাকি টাকার মানে কি 1 টাকা থেকে যদি 15 পয়সা বাদ দিয়ে থাকবে তো থাকবে 0.85 পয়সা থাকবে। তাহলে 85 পয়সা, তো আমি এটাকে আমি যদি এমনি না করে আমি যদি বলতে পারি যে 1 টাকা আছে না কি ধরবো কি 100 টাকা আছে, তাহলে 100 টাকার 15 টাকা, যদি 1 টাকার 15 পয়সা হয়, 1 টাকার যদি 15 পয়সা হয় তবে যদি 100 টাকা ধরি তাহলে কত হবে 15 টাকা হবে। বাকি তাহলে কত, তাহলে বাকি তোমার তাহলে তোমার কত 85 টাকা থাকলো। বলছে 85 টাকার 8% মানে কি 0.8 মানে কি, তার মানে হচ্ছে 80%। তাহলে 85-এর 80/100, 20 × 4 = 80, 20 × 5 = 100, তো 5 কেটে দাও, তাহলে 5 × 5 7 × 5 = 35, 17 কত 68। তার মানে কি প্রথম গেল কত 15 টাকা, এখন গেল কত 68 টাকা। তাহলে মোট গেল কত, বা এক করো কত ছিল 85 ছিল, তেমন গেল কত 68 গেল। তোমার আছে কত তোমার হচ্ছে 60 টাকা আছে, তাহলে তাই না, না 17 টাকা আছে। তো কী হচ্ছে এই 17 মান করে দেওয়া আছে, 17 মান দেওয়া আছে 425, তার মানে কত গুণ আছে 17 × 34 আর 17 আছে 85, তার মানে কি 25 গুণ। এবার কার মান চেয়েছে তাহলে আমি কত ধরেছি, আমি কিন্তু 100 ধরেছি, মোট টাকা 100 ধরেছি, তাহলে কী হবে 100 নয় কত হবে 25 গুণ হবে, তো কত হবে 2500 হবে। কী করলাম প্রথম ধরলাম আমি 100 টাকা, 1 টাকা ধরে যদি ধরি 1 টাকা থেকে 1 টাকা না ধরে 100 টাকা ধরলাম, তারপরে 100 টাকার কত
15%, যদি 1 টাকার 15 পয়সা হয়, যদি 1 টাকার 15 পয়সা হয়, তার মানে কি 100 টাকা কী হবে, 15 টাকা হবে। তাহলে আমি ধরলাম 15 টাকা দিলাম, তার ছেলে খরচ করলো। তারপরে বাকি থাকলো কত, তো বাকি তোমার থাকলো 85 টাকা থাকলো। তাহলে ওই 85-এর মধ্যে ও খরচ কত করেছে, 80% খরচ করেছে তোর সংসারের জন্য। তাহলে দেখলাম সেখানে 68 টাকা সে খরচা করছে সংসারের জন্য। তো 85 থেকে তো বাদ দিলাম, তাহলে কত, 17 টাকা। বলছে না, 17 টাকা থাকেনি, কত হয়েছে তোমার মাসিক খরচ, ওর থেকে তো কত, 425 টাকা থেকেছে। তার মানে কত গুণ থেকেছে, তার মানে 17-এর 25 গুণ থেকেছে। তাহলে কী হবে, অ্যাকচুয়াল টাকা 100 না কত হবে, 25 গুণ হবে, তাহলে আমরা 2500 হবে। চলো তারপর কী বলে দেখা যাক। বলছে 15/16, 25/36, 16/13/32, এইগুলোর ভগ্নাংশ 3টি সাধারণ গুণনীয়ক। আর যে গুণিতক, এটা হচ্ছে গুণনীয়ক। গুণিতক মানে কি, গুণিতক মানে হচ্ছে এলসিএম, এটা তোমার কী হচ্ছে HCF। তার মানে দেখবো এই যে তুমি তোমার HCF মানে কি, HCF মানে কি, HCF মানে উপরে উপরে তোমার হবে HCF, তোমার যে কত হবে LCM। তোমার যেটা চাইবে সেটাও কী হবে, উপরে হবে। তার মানে দেখো 15, 25 আর 13, LCM কত হচ্ছে, তোমার HCF 1 HCF কোনো কমন নেই। এবার দেখবো তাহলে 16, 36 আর 32 এর LCM কী হবে, আমরা কি এত LCM করবো না, আমরা দেখব অপশন টেস্ট করব। কি করে দেখব, পরপর গুণিতক কোন সংখ্যাটা আছে। দেখো উত্তর এ হবে, দেখো 288, তারপর দেখো এর 2 গুণ, এর 3 গুণ। এবার কোশ্চেন আসতে পারে যে স্যার আপনি বললেন HCF, তার মানে ছোটো সংখ্যা হতে পারে, কিন্তু গুণ করছি কেন। দেখো 1/288 থেকে 1/576, কে ছোটো, কে ছোটো তোমার, কিন্তু এটা 576। কেন, কারণ 1কে 576 মধ্যে 1, একে হচ্ছে 288 মধ্যে 1 পেয়েছে, তা কে কম পেয়েছে, বেশি কে পেয়েছে, তাহলে এটা হচ্ছে নিয়ম। চলো তবে কি বলছে, 32 টাকা কেজি ধরে দার্জিলিং চায়ের সঙ্গে 25 টাকা কেজি ধরে আসাম চায়ের যদি কী মেশালে প্রতি কেজি 32 টাকা 40 পয়সা ধরে বিক্রি করলে লাভ কত হচ্ছে, 20 টাকা লাভ হচ্ছে। তাহলে বলবো অ্যাকচুয়াল কস্ট প্রাইস কত, তাহলে তাহলে অ্যাকচুয়াল কত টাকা সে কিনেছিল, তাহলে তো আমি সেটা পাবো যে কীভাবে ওরা নিয়েছিল। তাহলে 32 টাকা 40 পয়সা ইন্টু 100/120, কেন 100 কেন হলো, দেখো আমি কস্ট প্রাইস ধরি সিপি ইন্টু কত, লাভ হয়েছে কত 120/, তাহলে 100 হবে, কারণ লাভটা তো পারবে না। সমস্যা কত মান দেওয়া আছে, মান দেওয়া আছে 32 টাকা 40 পয়সা। আমি কী করেছি, সিপি পে করেছি, তাহলে কী হবে 32 টাকা 40 পয়সা ইন্টু 100/120। যখন দেবে তুমি কোন দিকে যাচ্ছ, আমি এত কিছু করব না, আমি দেখব আমি কোন দিকে যাচ্ছি, লাভের দিকে যাচ্ছি, লাভ থেকে আমি কোন দিকে আসছি। অ্যাকচুয়ালি লাভ হয়ে লস হয়েছে, যদি লস বলতো আমি কী করতাম 100/80 করতাম, তাহলে আমি কী পেতাম, সিপি পেয়ে যেতাম। ঠিক আছে, তোর কাটা দেখি, এই 10 তুলে দাও, কত আসছে 100, 100 কেটে যাবে, 0 0 কেটে গেল, তাহলে কী হয়েছে 12 2 24 আর 12 সাথে 84, তাহলে কত হচ্ছে 27। তার মানে কি অ্যাকচুয়াল ওর কস্ট কত হচ্ছে 27। তাহলে দেখো আসাম চা দার্জিলিং চা, তারপরে তোমার আসাম চা কত, দেখো
32 টাকা, এ হচ্ছে তোমার 25 টাকা, তাহলে গড় কত হচ্ছে? গড় 27 টাকা। করে দাও 2, এ কত হচ্ছে তোমার হচ্ছে 5, তাহলে কত হচ্ছে 2:5, তো কত হচ্ছে 2:5। চলো তবে কী বলে দেখি, বলছে 5টি সংখ্যার প্রথম 4টি গড় 26, শেষ 4টি গড় 25, তাহলে প্রথম এবং শেষ সংখ্যার অন্তর্গত। তাই যে বলি 1 2 3 4 5 6, না ছোটো না, 5টা আছে, ঠিক আছে। তাহলে কী বলছে, প্রথম 4টি সংখ্যা মানে কি 1 থেকে 4, আর কি বলছে শেষ 4টি সংখ্যা 4টি সংখ্যা মানে কি 2 থেকে 5। তাহলে এর অন্ত চেয়েছে, তার মানে কি কমন কে আছে, তোমাদের 2 3 কমন আছে, তাহলে বাদ চলে যাবে, তো তোমার কী পড়ে এটা পড়ে থাকবে। তা কী করবো, কিছু নেই, 4 × 26 মাইনাস 4 × 25, তাহলে 4 কমনে নাও, 26 মাইনাস 25 কত হচ্ছে 4 × 1 মানে 4, উত্তর কত হবে, উত্তর হবে 4। চলো কি বলছে, 2/4 পূর্ণ 2/5 এর সমান ভগ্নাংশ, বলছে 7 হচ্ছে হর, হর মানে কি, লব মানে কি, হর মানে তোমার হচ্ছে নিচে সংখ্যাটা, হর হর পড়ছে না, হর হর পড়ে গেল মানে কি ও নিচে আছে তাই পড়ে গেল, কী হচ্ছে নিচে 7, তাহলে উপরে তোমার এক্স কত হবে, তাহলে কী করে দেখো, তার 5 20, 20 তো 22, তাহলে 2 পূর্ণ 22 5 মানে কত আসে দেখো, 5 বছর যাবে তোমার কত যাবে, 2 × 5/22, এর মান কত আছে x/7, তাহলে কেটে দাও, কত করবে 11 কাটবে, তো তোমার আসছে তাহলে দেখো এক্স কত আসছে 7/35/11, 35/11, তারপর কী হচ্ছে 3 পূর্ণ 2/11। চলো কি বলছে, তোমার খাতায় একটি পাতা 15 সেমি লম্বা এবং 12 সেমি চওড়া, এটা হচ্ছে খাতা পাতা, এই 15 সেমি, এটা হচ্ছে 12 সেমি, তাহলে বলছে চারপাশে 2 সেমি মার্জিন দিয়ে বাকি অংশ লেখা হয়েছে, তার মানে কি এদিকে মার্জিন দেওয়া আছে 2 সেমি, এই 2 সেমি, এই 2 সেমি, এই 2 সেমি, এটা কত 2 সেমি, এটা 2 সেমি, এটা 2 সেমি, এটা 2 সেমি, তার মানে কত দেখো, এবার কী হচ্ছে তাদের যে অংশে লেখা হয়েছে তার মানে কি এটুকু লেখা হয়েছে, তাহলে বলছে এর কী বলছে ক্ষেত্রফল চেয়েছে, তাহলে দেখো এটুকু কত 2, এদিকে 2, তার মানে কত আসবে, এটুকু কত আসবে, এটা থেকে 12 - 4 বাদ যাবে 8 আসবে। সেমভাবে তোমার লেন্থ কত আসবে, 15 - 4 কত আসবে 11 আসবে, তাহলে কী চেয়েছে আমার ক্ষেত্রফল চেয়েছে, তাহলে কী হবে 11 × 8 88, তাহলে 99 কত এখানে 88 হবে। এবার তোমার দেখবে তোমাদের উত্তর কত দেওয়া আছে, যে কোনো জায়গায় তুমি দেখবে তোমাদের আছে 92 দেওয়া আছে, কিন্তু 92 হবে না, কেন হবে না, যদি এখানে বলতো যে অংশে লেখা হয়নি মানে মার্জিনটা কত দেওয়া হয়েছে, যদি তোমার যদি একটু যেত মার্জিন, তাহলে কী হতো, তাহলে তোমার 92 হতো, কী করে মানে দেখো মোট কত আছে, মোট ক্ষেত্র কত, তাহলে 15 × 12 মাইনাস কত হচ্ছে 11 × 8, এটা বিয়োগ করবে তোমার দেখবে তোমার চলে আসবে 92 আসবে। অ্যাকচুয়ালি যে অংশে মার্জিন দেওয়া হয়েছে তার চাইতো বা বলতো যে অংশে লেখা হয়নি সে অংশের ক্ষেত্রফল কত, তা তোমার তো 92 আসতো, কিন্তু অ্যাকচুয়াল যে তোমাদের বলেছে কত যে অংশে লেখা হয়েছে সেটা হবে 88 হবে। এমনি আগের 2005 সালের সেম কোশ্চেন একটা হয়েছিল, যেখানে লেখা ছিল মুদ্রার সংখ্যা, মূল্য দেওয়া হয়নি, মুদ্রার মূল্য দেওয়া থাকলে সেখানে তোমার তো কি একটা অঙ্ক ছিল যে 700 কী আছে মুদ্রা আছে, আর 2:3
5 কী আছে, মুদ্রার সংখ্যা দেওয়া আছে। একটা তোমার কী হতো, মুদ্রার মূল্য দেওয়া হতো বলতো। এরকম যদি মূল্য বলতো তাহলে কী হতো, 2 × 4 হতো, 3 × 2 হতো, আর 5 × 1 হতো। তাহলে 8, 6:5। সেখান থেকে আমরা পেতাম, মুদ্রা পেয়ে যেতাম। 1 টাকা মুদ্রা ছিল, যেহেতু এটা 1 টাকা, এটা 50 পয়সা, এটা 25 মুদ্রা ছিল, সেটা পড়ে পারলো তোমরা। অ্যাকচুয়ালি কোশ্চেনটা এটা ছিল, আমি সেখানে বলিনি জিনিসটা, আমাকে একজন কমেন্ট করেছিল, আমি তাকে উত্তর দিয়েছি, কিন্তু তোমাদের আমি একবার জানিয়ে দিলাম। যারা দেখেছো ক্লাসটা তারা জানো। 2005 সালে 3rd নম্বর কোশ্চেন। চলো কি বলছে, বলছে পি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। দেখো কখন কোনো কী হয়, কোশ্চেন মিস্টেক হয়ে যায়, ঠিক আছে। কোশ্চেন মিস্টেকের কারণে অনেক সময় ভুল হয়ে যায়। কোনো কোশ্চেন মিস্টেক যে লিখে সে নাও করতে পারে, কোনো প্রিন্টিং মিস্টেক হয়ে যায় অনেক সময়। যেমন এই আগে মনে হলো লেখা হতো কি, যেখানে মার্জিন নেই, মাঝে লেখা হয়নি সে জায়গার ক্ষেত্রফল, কিন্তু বলেছে কি যেখানে লেখা হয়েছে তার ক্ষেত্রফল। ব্যাপারটা একটা কী হয়েছে, হয়তো প্রিন্টিং মিস্টেক হয়েছে, আর কিছু না। চলো বলছে পি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কিউ বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের এত অংশ। তাই বলতে পারি কি পি স্কোয়ার, যদি পি যেটা যদি কী হয়, বাহু হয়, তাহলে কি পি স্কোয়ার সমান সমান বলতে পারি কিউ স্কোয়ার ইন্টু কত আছে 121/256। একটু তোমার এটা ডাইরেক্ট করাবো, কীভাবে করে তোমরা বুঝতে পারবে, তোমাদের কীভাবে অ্যাকচুয়ালি করেছে সেটা তোমার দেখাচ্ছি। ডাইরেক্ট কী করবো, 21/256 মানে কি 11/16, উত্তর করতে হবে 11/16, বাস হয়ে গেল। কিন্তু আমাদের সলভ করে জানতে হবে তো অ্যাকচুয়ালি কীভাবে এসছে। তাহলে হচ্ছে পি কিউ কিউব, আমরা এখানে চলে আসবো, তাহলে কী হচ্ছে কিউ স্কোয়ার, তাহলে কী হচ্ছে P/Q কত হচ্ছে √121/256, তা কত তোমার হচ্ছে 11/16। কার মান চেয়েছে, পি চেয়েছে, তাহলে কী হবে পি সমান কত হচ্ছে, পি সমান কত তোমার যাবে 11/16 কিউ, বাস হয়ে গেল, কিছু না। যদি কিউ যেত তো উল্টে যেত তোমার। তাহলে হাতের লেখা একটু খারাপ আছে, একটু বলে দিচ্ছি আমি, ঠিক আছে, একটু অ্যাডজাস্ট করে নাও। চলো কি বলছে, 1 লিটার জলের ওজন 1 কেজি হলে কত ঘন মিলিলিটার জলের ওজন 1 গ্রাম বা 0.1 গ্রাম হবে। তাহলে দেবো 1 কেজি মানে কত, 1 কেজি মানে তোমার হচ্ছে 1 সমান হচ্ছে 1 লিটার, 1 লিটার। তাহলে দেখো লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার আর মিলিলিটার আমরা পুরো আগে জানি আমরা। তাহলে দেখো যদি বলাই 1 লিটার থেকে 1 কেজি মানে কি 1000 গ্রাম, এটা মানে কত, দেখো যদি একটা 1 কেটা শূন্য, তোমার 3টা শূন্য, তাহলে কী হবে 1000 কী হবে মিলিলিটার। তাহলে কী হয়ে যাবে, তাহলে 1000 গ্রাম সমান এত কী হলো মিলিলিটার হলো। কী বলছে আর কি ঘন মিলিলিটার, যখন ঘন চলে যাবে কী হবে আবার 1000 গুণ হয়ে যাবে। তাহলে কী হলো 1000 × 1000 হলো ঘন মিলিলিটার, ঘন মিলিলিটার। তাহলে দেখো 1 গ্রাম সমান কত হচ্ছে, তোমার হচ্ছে 1000 ঘন মিলিলিটার। তাহলে 0.1 কত হবে, 0.1 মানে কি 10 পর একটা সংখ্যা চলে আসবে, তাহলে একটা সংখ্যা কেটে যাবে, তাহলে কী হবে 100 ঘন মিলিলিটার। উত্তর কী হবে, উত্তর হবে 100 ঘন মিলিলিটার। চলো কী বলছে, একটি ট্রেন ঘন্টায় 54 কিলোমিটার পথ যাচ্ছে, মানে 1 ঘন্টা কত যাচ্ছে 54 কিলোমিটার। গাড়িটি 10 সেকেন্ড যাওয়ার পর পরপর 2টি খুঁটি অতিক্রম করছে,
তাহলে খুঁটি দুটোর মধ্যে দূরত্ব কত? তার মানে কি বলছে, দেখো একটা খুঁটি এখানে আছে, তোমার একটা খুঁটি এখানে আছে, মানে কি যে পার করবে, আমি তো বলেছিলাম যখন এ কোশ্চেন আগে অলরেডি হয়েছে এটা আমি কোশ্চেন, যখন হ্যাঁ তো ওদের কী ছিল, শুধু খুঁটি ছিল না, শুধু একটাই খুঁটি ছিল বা পোল ছিল, পোল বলেছিল তখন। যদি কোনো পোল বা কোনো খুঁটি বা কোনো মানুষকে যদি অতিক্রম করে তাহলে কী হবে, যা ট্রেনের দূরত্ব ওটাই তোমার কী হবে, মোট দূরত্ব হবে। তার মানে কি এখানে একটা খুঁটিতে একটা খুঁটির দূরত্ব কত হবে, যেটা তোমার ট্রেনের দূরত্ব। তা ধরলাম ট্রেনের দূরত্ব এক্স, মানে ডিস্টেন্স সমান সমান স্পিড ইন টাইম। তাহলে দেখো কী হচ্ছে 54 কিলোমিটার পার ঘন্টা, মানে কি আমি কী করবো, একে মিটার পার সেকেন্ডে যাবো, পরে করে নিচ্ছি, তাহলে 100 করে নেবো। এক্স ইন সমান কী হচ্ছে, এক্স কত 54, কিন্তু আমি কিনে এসেছি মিটার নিয়ে এসেছি, মিটার, তা আমাকে কী হতে হবে, আমাকে মিটার যেতে হবে। তাহলে যদি মিটারে যাওয়ার জন্য আমি কী করব, একে 5/18 দিয়ে গুণ করব। আমি তো বলেছিলাম কিলোমিটার পার আওয়ার্স থেকে যদি মিটার পার সেকেন্ডে যাই তাহলে কী হতে হবে, 5/18 গুণ করবো। কে মনে রাখবো, কখন 5/18 করবো, কখন 18/5 করবো। কে ছোটো, কে মিটার ছোটো, তো যদি মিটারের দিকে যায় তাহলে কী হবে, ছোটোর উপরে হবে, তখন কী হবে 5/18 হবে। তাহলে কী হবে ইন্টু সেকেন্ড কত আছে 10, তাহলে 8×3 = 54, কত করছে দেখো 10×5 = 15, 15×10 = 150, তার মানে কী হচ্ছে উত্তর হবে 150। চলো তারপর চলো কী বলছে, কী বলছে, একটি নৌকা করে 36 কিলোমিটার দূরত্ব কোনো স্থানে গিয়ে আবার ফিরে আসছে। তার মানে কি ছোটো যাচ্ছে আবার সেম তোমার ডিস্টেন্স তোমার আসছে তোমার, বলছে ওই সময় যেতে সময় লাগে তাহলে ফিরতে 1 ঘন্টা, এটা কি 1 ঘন্টা হবে, এটা 1 ঘন্টা বেশি সময় লাগে। তার মানে কি অনুকূল গতি আর প্রতিকূল গতি, মানে কি এক্স প্লাস ওয়াই কী হবে অনুকূল, আর এক্স প্লাস ওয়াই কত হবে প্রতিকূল। তাহলে কত বলছে, এর মোট বলছে 1 ঘন্টা কম বেশি লাগছে, যে তোমার অনুকূল কী হবে তার কম লাগবে, আর যে প্রতিকূল তার বেশি লাগবে, কারণ তার কি স্পিড কম আছে। তাহলে বলছে স্থির জলে নৌকার গতিবেগ কত, নৌকা মানে কি বোট, মানে কি এক্স, তাহলে এবার কথা হচ্ছে আমি এক্স প্লাস ওয়াই পাবো কত। তাহলে দেখো 36 আছে, 36 কী দিয়ে ভাগ করলে তোমার ডিফারেন্স কত আসবে, 1 আসবে। দেখলাম 36কে যদি আমি 3 দিয়ে ভাগ করি কত আসবে 12, আর 36 যদি আমি 2 দিয়ে ভাগ করি কত আসবে 18 আসবে। কেন 2 3 করলাম, কারণ একটা 2 এবং একটা 3 একটা আসবে কি করে, যেহেতু ওদের ডিফারেন্স তোমার কী আসবে 1 আসবে। বা আমি যদি 18 দিয়ে ভাগ করি কত আসবে 3 আসবে, মানে 3 ঘন্টা সময় লাগবে। আর যদি আমি 12 দিয়ে ভাগ করি, সরি 8 ভাগ করা যাবে, 18 দিয়ে ভাগ করলে আসবে কত 2 আসবে, আর যদি 12 দিয়ে ভাগ করি তোমার আসবে কত 3 আসবে। তার মানে দেখো 1 ঘন্টা কম লাগছে, কার যে তোমার আপ স্ট্রিম আছে, মানে কি সরি ডাউন স্ট্রিম আছে, মানে অনুকূলে আছে। তাহলে অনুকূল স্পিড কত হবে 18 হবে, তাহলে প্রতি স্পিড কত হবে 12 হবে, কারণ এর স্পিড কম স্পিড হবে তোমার হবে। এবার কী চেয়েছে আমার এক্স চেয়েছে, আমি তো বলছিলাম এক্স মানে কি বড়োটা, বড়ো মানে কি এক্স সমান সমান 18 + 12/2, মানে হচ্ছে আমার 30/2, মানে তোমার হচ্ছে 15। যদি ওয়াই চাইতো মানে কি নৌকা গতিবেগ না চাই তোমার কী বলতো স্রোত চাইতো, তাহলে ওয়াই হতো কী হতাম এক্স মাইনাস ওয়াই, মানে 18 - 12/2 করতাম, হচ্ছে কত 15 হবে। চলো কি বলছে, চিনির দাম 5% কম হলে পূর্বের তুলনায়
20 কেজি ক্রয় করতে যে টাকা খরচা হতো সেই টাকায় কত কেজি বেশি চিনি পাওয়া যাবে? কী হলো? 20% কত? 1/5, 20/100 মানে 1/5। তার মানে কি, যদি এখন 4 টাকা পাওয়া যায়, মানে 5 টাকা কেজি পাওয়া যায়, তাহলে এর পরে মানে কী হচ্ছে, আগে যদি 5 টাকায় কেজি ধরে পাওয়া যেত, তাহলে এখন কী হবে, 1 টাকা কম পাওয়া যাবে। তার মানে কি, এখন 4 টাকা ধরে পাওয়া যাবে। যদি আগে 5 টাকা কেজি ধরে পাওয়া যেত যে মালটা, এখন সেই মালটা কী যাবে, 4 টাকা কেজি ধরে পাওয়া যাবে। যদি প্রাইস কত হবে, তাহলে প্রাইস 5 টাকা ছিল, এখন 4 টাকা হলো, তাহলে কী হবে, কোয়ান্টিটি। তাহলে কী হবে, আমি যে মালটা পাবো সেটা কী পাবো, যদি দাম বাড়ে তাহলে কী হবে, মাল বেশি পাবো, আর দাম কমলে, না উল্টো বললাম, দাম বাড়লে কী হবে, মাল কমবে। তার মানে কী হবে, যদি এদিক ওদিক হয়, একে অপোজিট হয়, তাহলে কী হবে, কোয়ান্টিটি কম বেশি হবে। যদি দাম যেহেতু 5 টাকা কেজি কিনলে পরে যা কোয়ান্টিটি পাবে 4 টাকা দিলে কী হবে, তার বেশি পাবে। তার মানে কি, অপোজিট হয়ে যাবে, তাই যাবে 4/5 কেজি পাবে। যদি প্রাইস আর কোয়ান্টিটি কী হবে, একে অপরের বিপরীত হবে। আমরা জানি যদি 5 টাকা কেজি হয় আর 4 টাকা কেজি হয়, তা যদি মোট 20 কেজি হয়, তাহলে কি দাম কত পড়বে, এটা 4 টাকার 5 টাকা পড়বে। তার মানে কি, আমি ধরলাম মোট 100 টাকায় আমি মাল কিনলাম, যদি 5 টাকা কেজি ধরি, ক কেজি কিনবো, 20 কেজি কিনবো। আর যদি 4 টাকা কেজি কিনি, কত কিনবো, 25 কেজি কিনবো। মানে যে দাম কম তার কি কোয়ান্টিটি বেশি পাবো, যে দাম বেশি তার কোয়ান্টিটি কম পাবো, মানে কি অপোজিট হয়ে যাবে। তাহলে দেখো কার মান দেওয়া আছে, কোয়ান্টিটি দেওয়া হচ্ছে কত, 20, তাহলে কত হবে, 4 না কত হবে, 20 হবে, 5 গুণ। সেমভাবে 5 না কত হবে, 25 হবে। তাহলে অ্যাকচুয়াল কী বলছে, কত বেশি দাম কিনছে, তাহলে কি তোমার 5 কেজি বেশি কেনা হচ্ছে, পাচ্ছে, তাহলে কত হয়ে যাবে, 5 কেজি। মানে আগে যে দাম ছিল, তুমি ধরে নাও যে মোট আমি 100 টাকা নিয়ে গেছিলাম, যদি 100 টাকা নিয়ে যাই, তাহলে কী হচ্ছে, আমার 5 আগে কী পেতাম, 20 টাকা, মানে 20 কেজি পেতাম। তার মানে কি 100/20, মানে আমি 5 টাকা পার কেজি পেতাম। যদি আমি 100 টাকা নিয়ে যেতাম, তাহলে আমি কি 5 টাকা পার কেজি আমি পেতাম। বলছে এখন দাম তোমার কি হয়েছে, 20% কমে গেছে। তার মানে কি 1/5 কমে গেছে। তার আগে ছিল কত, 5 ছিল, তাহলে 5 না কত হবে, ইন্টু 1/5। তার মানে কি 1 টাকা দাম কমেছে। তার মানে এখন দাম কত হয়েছে, 4 টাকা। যখন 4 টাকা হয়, মাল কত, মানে আমার ছিল কত, আমার কাছে কত ছিল, 100 টাকা ছিল, তাহলে কী হবে, 100/4 = 25। মানে আমি এখন 25 কেজি মাল পেতাম, আগে যা পেতাম, মানে পেতাম কত, 20 কেজি। চলো কি বলছে, একটি জলপ্রপাত মাত্রা, এই কোশ্চেনটা আমি তোমাদের করে দেবো না। এই কোশ্চেনটা পর 3 বছর, মানে 3 বছর বলে 3 ইয়ারে কোশ্চেন এসছে, 5, 6, 7 সব বাড়িতে তোমার কোশ্চেন এসছে, প্রতি বছর তোমার এই কোশ্চেনটা আসছে, তোমাদের হোমওয়ার্ক থাকলো। আর না হলে পরের বছরে ক্লাসগুলো দেখে নাও, একদম সেম টু সেম কোশ্চেন, হুবহু কোশ্চেন, তোমার শুধু সংখ্যাটা চেঞ্জ করা আছে। চলো উত্তর তোমার কত হবে, 9 উত্তর হবে। কি বলছে, 3 ব্যক্তির বয়স সমষ্টি, এই কোশ্চেনটাও করে দেওয়া, তোমার সব অঙ্ক ছাড়বো না, এটা করে দিচ্ছি। কী বলছে, এতে বলছে 8 বছর পূর্বে
এর বয়সের মধ্যে কত আছে 8:7:6 কত 8 বছর আগে। তাহলে কী বলছে বর্তমানে 3 জন ব্যক্তির মোট বয়স কত আছে 171। তাহলে 8 বছর আগে ওদের বয়স কত ছিল? তাহলে কী হবে 171 মাইনাস 24। 24 কেন? কারণ 3 জন ব্যক্তি আছে, যদি বয়স কমে সবার সমানভাবে কমবে, 8 বছর করে কমবে, তাহলে কী হবে 8 3 24 বছর কমবে। তাহলে কী হচ্ছে 7 দিলে তাহলে 1 3 4 মানে 147। তাহলে 8 বছর আগে তাদের বয়স কত ছিল 147 ছিল। তাহলে দেখো বাদ দাও, কত আছে মোট কত আছে 8 7 15 15 6 21। 21 কত হচ্ছে 147 মানে কত গুণ 7 গুণ। কারণ চেয়েছে এ কত হবে 7 গুণ 8 7 56 এ হচ্ছে হবে 7 7 49 এ কত হবে 7 6 42। এবার বলবে স্যার একটা তো মিলছে না, কিন্তু এরকম আমি পেলাম কত 8 বছর আগে পেয়েছি, তাহলে বর্তমান কত পাবে +8 যোগ হয়ে যাবে 56 কত 56 হচ্ছে 64। দেখো তোমার একটা পেয়ে গেছি, বাকি সব যোগ করে নাও 8 যোগ করে নাও। তোমরা যদি ডায়েট করতে চাও তাহলে কীভাবে করবে? দেখো আমি এটা কী পেয়েছি 8:7:6 পেয়েছি, তাহলে 8 বছর আগে পেয়েছি আমি এটা, তাহলে 8 বছর পরে আমাকে বয়স দেখতে হবে। তাহলে দেখবো আমি 8 বিয়োগ করার পরে দেখবো এটা 8 দেখা যাচ্ছে কিনা, একে 8 বিয়োগ করার পরে দেখবো 7 ভাগ যাচ্ছে কিনা, তাহলে দেখো 8 বিয়োগ করার পরে 6 ভাগ যাচ্ছে কিনা এটা দিয়ে, তাহলে দেখবে তো মিলে গেছে। এটা আমি তোমার অপশন টেস্ট করে আমি কীভাবে সহজে করতে পারি কম টাইমের মধ্যে, এটা তোমার হচ্ছে শর্ট, যে মুখস্থ না করে ফল মুখস্থ না করে শর্ট টেস্ট কীভাবে তৈরি করলাম। চলো বলছে একটি সংখ্যা এমন একটি সংখ্যা নির্ণয় করো যার এত এর সঙ্গে যে অনুপাতে তার সঙ্গে এত এর অনুপাত একই হয়। তার মানে কি বলতে চাইছে একটা সংখ্যা হচ্ছে কি 3/4:x সঙ্গে যেটা হবে সমান সমান x এর সমান করলে কী হবে তোমার 27/64 আসবে। তাহলে এবার কী করবো আমরা এক্সের মান বের করবো। এবার সমস্যা হয়ে গেলো এক্সের মান কীভাবে বের করবো, তার মনে বোর্ড টাইম লাগবে না, টাইম লাগবে না। দেখবে কী হবে আমরা কিন্তু জানি এটা কী জিনিস a:b সমান সমান c:d। তার মানে কি a/b সমান সমান c/d। তার মানে কী বলে দেখো bc সমান সমান cd, bc সমান সমান cd। তার মানে কি b কত এখানে x, c কত এখানে x, তার মানে কী হচ্ছে তোমার x² সমান সমান এটা 3 × 27/4 × 64। দেখো আমার খুব সহজ হয়ে গেল। আমি যখন ভাঙাতাম কী হতাম 3/4/x, আবার কী হতাম x/27/64, আবার ক্রস মাইনাস করতাম, আমার টাইম অনেক লেগে যেত। এটাই তোমার হচ্ছে ট্রিক্স, যে মুখস্থ ছাড়া কীভাবে আমি শর্ট ট্রিক্স তৈরি করলাম। তার কত আছে দেখো এক্স কত আসবে এক্স করে দাও রুট বাড়ি চলে তোমার 3 আর 7 কত 81 মানে 9। আবার দেখো দেখো এখানে 2 এখানে 8 কত হচ্ছে 16, কত হচ্ছে 9/16, কত কত হবে উত্তর হবে খ। চলো আজকের লাস্ট কোশ্চেন কী বলছে একক সংখ্যা, এটা আমি একটা অলরেডি চ্যাপ্টার করে দিয়েছি কার আর সকলে দেওয়া আছে নাম্বার সিস্টেমে। আর যদি বলা হয় তোমার সুবিধা আছে এর নামে দেওয়া আছে তোমার কি একক সংখ্যা, অলরেডি সলভ করে দেওয়া আছে, ফলে দেখে নাও অনেকগুলো নিয়ম আছে ওখানে। কী বলছে 7 আছে, আমি কী করতাম লাস্ট আমি 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করার পর দেখব কোন সংখ্যাটা কী আসছে ভাগ শেষ আসছে। আর 4 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে লাস্ট 2 ডিজিট
4 দিয়ে ভাগ করলে যদি ভাগ চলে যায় তাহলে পুরো সংখ্যাটা কী হবে 4 দিয়ে ভাগ যাবে। তার মানে কী করবো 31কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে কী হবে 3 তোমার ভাগশে থাকবে। তার মানে 7-এর পাওয়ার কত হবে 3, আর 7-এর পাওয়ার 3 মানে কত তোমার দেখো আসছে, কত আসছে লাস্টে তোমার 3 তোমার আসবে, উত্তর হবে 3। কী করে 7-এর পর 2 মানে কত 749, আর 3 মানে কত হচ্ছে 343, 7 কি মানে 343 মানে লাস্ট সংখ্যা চেয়েছে, শেষ সংখ্যাটা চেয়েছে, শেষ সংখ্যাটা মানে কি একক সংখ্যা। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি কোনো সমস্যা হয় তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের সেটাকে সমাধান করার চেষ্টা করব। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। তোমার দিন শুভ হোক।